প্রথম প্রশ্ন হলো তাকবীরে তাশরিক কি? তাকবীরে তাশরিক হলো, খেয়াল করে শোনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার খেয়াল করেন, অনেকে পেস্ট লাগায় দেন, আমারটা শুনেন আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার, লা ইলাহা ইল্লাল্লাহু, এরপরে যে বলবেন এখানে আল্লাহু আকবার না, এখানে হলো ওয়াল্লাহু আকবার। এবার খেয়াল করেন, আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীরের মধ্যে 4 বার আল্লাহর নাম আছে, 2 বার 3 বার ওয়াও ছাড়া, 1 বার ওয়াওয়ের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এখানে ওয়াল্লাহু আকবার ওয়াও দিয়ে বলতে হবে। এই একই তাকবীর ঈদের নামাজের খুতবার মধ্যে চলতে থাকে, এজন্য আমরা এই তাকবীরটা শিখব 1 নম্বরে। তাহলে তাকবীরে তাশরিক কি? এই যে শব্দগুলোকে বলা হয় তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন আসেন দ্বিতীয় প্রশ্ন, হুজুর এই দোয়াটা কখন পড়ব? এই দোয়াটা কখন পড়ব? মুসান্নাফ ইবনে আবি শাইবাহ একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 5696 নম্বর হাদিসে বলা হয়েছে যে আমরা এই তাকবীর পড়ব 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, মোট 23 ওয়াক্ত। কয়েক তো? 23 ওয়াক্ত। এরপরে প্রশ্ন হলো, হুজুর তাকবীর কারা কারা পড়বে? যাকাত কে কে দিবে যেমন নিয়ম আছে, কোরবানি কে কে করবে যেমন নিয়ম আছে, তাকবীর কারা কারা পড়বে? উত্তর, মুসান্নাফ ইবনে শাইবা এই কিতাবের মধ্যে আসছে তাকবীর কারা কারা পড়বে। তাকবীর পড়বে প্রত্যেকটা বালেগ পুরুষ, বালেগ শরীয়তের বালেগ, কেউ 12 বছরের হয়, কেউ 13 বছরের হয়, কেউ 15 বছর হয়। তাহলে প্রত্যেকটা বালেগ পুরুষ, প্রত্যেকটা বালেগ মহিলা, তাহলে পুরুষ মহিলা উভয়কেই পড়তে হবে। তাকবীরে তাশরিক পুরুষ মহিলা উভয়কেই পড়তে হবে। এবার আসেন তৃতীয় নম্বর প্রশ্ন, হুজুর এই তাকবীরটা কতবার পড়ব? আমি তো মাঝে মাঝেই বলি ইবাদত কার হুকুম? সবাই বলেন ইবাদত কার হুকুম? তরিকা কার হবে? তাকবীরে তাশরিক এটা আল্লাহর হুকুম, নবীকে করেছেন। আর নবী কিভাবে করেছেন? নবীজি প্রত্যেক নামাজের পরে 1 বার পড়েছেন। বলেন কয়বার? আরো জোরে বলেন, 1 বার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে 1 বারই প্রমাণিত আছে, আল্লাহর নবী থেকে 1 বারই প্রমাণিত আছে। মাগরিবের নামাজ কয় রাকাত? জোরে কোন। এখন বাইরে বৃষ্টি চলতেছে, আজান হয়ে গেছে, আয়েশা সভাপতি কইতেছে, হুজুর বৃষ্টি তো হইতেছে ভালো, এক কাজ করেন আজকে মাগরিবের নামাজটা 4 রাকাত পড়ায় দেন। কি ইমাম সাহেব পড়াবে? কথা কয় না কেন? নামাজ বেশি পড়লে কি গুনাহ হবে? না কয়। বেশি বললে কি গুনাহ হবে? বেশি বললে তো গুনাহ হবে না, কিন্তু সব নামাজ বেশি পড়া যাবে না। যেই নামাজের যতটুকু নিয়ম আছে এতটুকু করতে হবে। বাংলা লিঙ্ক থেকে অফার দিছে কি 21 টাকা ভরলে 10 জিবি। এখন আপনি খুশি হয়ে বললেন যে ভাই 25 টাকা ভাঙতি আছে, আচ্ছা এটাই ঢুকাই দেন। 21 টাকা ঢুকাইলে 10 জিবি এমবি পাওয়া যাবে। আপনি খুশি হয়ে বললেন হ্যাঁ এত দাম কমে গেছে, আচ্ছা ভাই 25 টাকা মেরে দেন। আপনি কি অফার পাইবেন? যে বাসায় গেছেন, নেট চালু করছেন, 5 মিনিট চালানোর পরে দেখেন আপনার মোবাইল বন্ধ হয়ে গেছে। দোকানদার গেছে, ভাই ভাই ও ভাই আমি আপনার 25 টাকা দিলাম, 21 টাকার জায়গায় 10 এমবি ফ্রি পাওয়ার কথা, তা আমি তো আধা ঘন্টা চালানোর পরে বন্ধ হয়ে গেছে। আরে মিয়া এমবি তো যায় নাই, টাকা গেছে। কয় ভাই 21 টাকার জায়গায় 25 টাকা দিলাম। তখন দোকানওয়ালা কয় ভাই 21 টাকাই ভরতে হবে। 21 টাকা 1 পয়সা ভরলেও, 1 পয়সা কম ভরলেও অফার পাইবেন না, বেশি ভরলেও অফার পাইবেন না। এই জন্য এটা ভালো বুঝি। দোকানদারে গিয়ে ভাই 21 টাকাই দেন, ভাই ভাঙতে নাই তো, কারণ 21 টাকাই লাগবে, একটা অফার আছে, এটা খুব ভালো বুঝি। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন তাকবীরে তাশরিক 1 বারই পড়তে হবে। এখানে মহব্বত বেড়ে গেছে। এই নামাজের পরে 1 বার খালি ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে মুসল্লি শুরু করছে আল্লাহু আকবার, পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে। জিকির বেশি করলে সওয়াব, কিন্তু সব জায়গায় না। যেই জায়গায় নির্দিষ্ট করা আছে ওই জায়গায় নির্দিষ্টই পড়তে হবে। তাহলে তাকবীরে তাশরিক নির্দিষ্ট একটা তাকবীর, এটা কয়বার পড়তে হবে? জোরে বলেন। হুজুর দলিল কি? মুসান্নাফে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা
এই কিতাবের 6598 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, পাওয়া গিয়েছে একবারই আমাকে পড়তে হবে। এবার আসেন, তাকবীরটা আমরা কিভাবে পড়ব? নামাজের আগে পড়বো না নামাজের পরে পড়বো? সময়টা কখন? জামাতের সাথে যখন নামাজ হয় এই তাকবীর ইমাম সাহেব শুরু করবেন সালাম ফিরাইয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন সবাই আমরা একসাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হুজুর, ইমাম সাহেব তো ভুলে গেছে। যেমন কালকে আমি আসরের নামাজ পড়াইছি 5 রাকাত। কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? আমি পড়াইছি কয় রাকাত? আমি মানুষের কথা বলিনি, আমি আমারটা বলতেছি। আমি আসরের নামাজ 5 রাকাত পড়াইছি। হা মুসল্লি বাবা জিরা নামাজ পড়ে, হ্যাঁ মসজিদ আপনি লোকমা দিবেন না? আমি কি খারাপ? দাঁড়ান, লোকমা কি মসজিদের দায়িত্ব? কোন হাদিসে লেখা আছে? ওই যে মসজিদ তো এখানে চাকরি করে, নরম না? এজন্য কোন হাদিসে লেখা আছে? একটা হাদিস দেখাইতে পারবেন যে মসজিদ লোকমা দিবে? লোকমা দিবে কে? মুসল্লি। বলেন কে? মুক্তাদি। কে দিবে? মুক্তাদি। তাহলে মসজিদ কি মুক্তাদি না? কথা কয় না? আপনি কি কথা কয় না? আপনারা কি মুক্তাদি? মসজিদ সাহেব নামাজে লোকমা দিবে আর আপনি আঙ্গুল চুবেন মুখে হাত দিয়া। ইমাম সাহেব ভুল হইতেই পারে, আর ভুল হইলে তো গুনাহ হয় না। যদি এমন হইতো যে নামাজে ভুল হইলে সুজদা দিলে নেকি কম হয়, গুনাহ হয়, ইমাম সাহেবের একটারও চাকরি থাকতো না। কিরে আজকে তো ইমাম সাহেব আমাকে গুনাহ করাইছে, এজন্য আল্লাহ বোঝে ঠেটা জাতি। আল্লাহ কইছে না না, নামাজে ভুল হইতে পারে, হবে। নবীরও নামাজে ভুল হয়েছে। নবীজি সালাম ফিরে কয়, কিও তোমরা আমার লোকমা দিলা না? নবীর নামাজে লোকমা দিবে। সাহাবায়ে কেরামের এমন সাহস আছে নাকি? বলছে, ও আমার নামাজে ভুল হইলে আমার লোকমা দিবা? কারণ নামাজ তো মাগরিবে 3 রাকাত, 4 রাকাত নামাজ হয়ে গেছে। তো গতকালকে আসরের নামাজ আমি মাশাআল্লাহ 5 রাকাত পড়াই দিছি। মুসল্লিরা তো গনগন করতেছে। আমি বললাম না, এটা আপনাদের ভুল। ইমাম সাহেব ভুল কাছে লোকমা আপনারা দিবেন। মসজিদের দিকে 13 নজরে তাকান কেন? নরম মানুষ পেলে সবাই 13 নজরে তাকায়, তাকায় কি তাকায় না? আর একটা ঘটনা কই আপনাদেরকে খুব দুঃখের সাথে। মসজিদে এসি ছাড়ে নাই, মসজিদ সব নামাজ পড়াইছে। এসব মসজিদে ধাক্কা দিয়ে কয়, হে মেয়ে এসি ছাড়েন নাকি? টাকা কি আপনার বাপে দিব? মসজিদের গায়ে হাত দিলেন। একটু আগে বেটার পিছনে নামাজ পড়ছে। ইমাম সাহেব অসুস্থ। আমাদের শরীয়তের এই অবস্থা। আল্লাহ তাআলা ভালো মানুষ সবার তৌফিক দান করে, আমিন। এখন কথার কথা, ইমাম সাহেব সালাম ফিরাইয়া বৎসরে একবার না তাকবীরে তাশরিক নাকি প্রত্যেক দিন আসে? বৎসরে একবার। তো ইমাম সাহেব বেচারা ভুলে গেছে, কোনো কারণে ভুলে গেছে। তো এখানে আপনারা সব অপেক্ষা কিভাবে? এখন আমরা কি করব? এখন কেউ বলছে ইমাম সাহেব তো ভুলে গেছে। ইমাম সাহেব কি করছে? ভুলে গেছে। আর এই সিস্টেমও তো বোঝেন না লোকমা দেওয়ার। পিছন থেকে একজন বলছেন ইমাম সাহেব তো ভুলে গেছে, পাশে আপনি বললেন আরে পরের বাড়িতে খায় তো কোনো তাল নাই। পাশে আরেকজনকে ঠিকই কইছেন, ঠিকই কইছেন। এই যে ঠিকই কইছেন, এই কথা বলার কারণে কি সমস্যা হইল? তাকবীরে তাশরিক ইমাম সাহেব যদি ভুলে যায় আর পিছন থেকে যদি মুসল্লি কথা বলে, কথা বলার কারণে তাকবীরে তাশরিক পড়ার সময় শেষ হয়ে গেছে। কথা বলার কারণে কি হয়ে গেছে? তাকবীরে তাশরিক বলার টাইম শেষ হয়ে গেছে, গুনাহ অটোমেটিকলি লেখা হইতেছে। এজন্য যদি ইমাম সাহেব ভুলে যান তাহলে পিছন থেকে নামাজে ভুল হইলে যেমন মুসল্লি বলে আল্লাহু আকবার, ইমাম সাহেব যদি তাকবীর বলতে ভুলে যায় তাহলে পিছন থেকে মুসল্লিরা বলবে আল্লাহু, খালি এতটুকু দেখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা, ভুলে গেছিলাম রে। দেখবেন সবাই বলা শুরু করছে। তাকবীর বলার মাঝখানে কথা বলা যাবে না। এখন মনে করেন ইমাম সাহেব ভুলে গেছেন, পাশে মুসল্লি একটা শুরু করছে আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার, হয়তো ভুলে গেছিলাম তো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ঘটনা ঘটছে নবাবগঞ্জ বড় মসজিদে। ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল করছে, পিছন থেকে মুসল্লি লোকমা দিতেছে, হুজুর সবাই কিন্তু খাড়ায় রয়েছে, সবাই কিন্তু কি খাড়ায় রয়েছে, কেউ এভাবে বলে না আল্লাহু আকবার, তাতে ইমাম সাহেব দাঁড়ায় যাইত। এই জন্য তাকবীরে তাশরিকের সময় যদি কখনো মসজিদের ইমাম সাহেব ভুলে যায় তাহলে আমরা কথা বলবো না, আমরা বলবো কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন গেল মসজিদের মামলা। এখন মা বোন তো তাকবীর পড়তে হবে, তাদের তো ইমাম নাই, তো তারা কেমনে পড়বে? এই জন্য মা বোনেরা যে জায়গায় নামাজ পড়ে সামনে দিয়ে লেখা রাখবে তাকবীরে তাশরিক এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত লেখা রাখবে, যেন সালাম ফিরে এলেই নজরে পড়ে ও আচ্ছা আচ্ছা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। করেনি এরকম?
খালি গরু নিয়ে মারামারি, তাকবীরের কোনো খবর নাই। আল্লাহ তাআলা তাকবীরের উপরে আমল করবার তৌফিক দান করে, আমিন। এবার আসেন আমার ভাই, গত বছরের মাসালা আপনাদেরকে বলি। এই বয়ান শোনার পরে গত বছর এক মুসল্লি তো নামাজ পাইছে 3 রাকাত, 1 রাকাত পায় নাই। এখন সালাম ফিরে এসে কি করবে? তো আমি আবার বললাম যে ভাই তাকবীর ঠাকুর পড়তেছেন তো, আপনি তো খুব ব্যস্ত মানুষ। হুজুর না, এটা তো আমি ছাড়ি নাই। এই যে গতকালকে নিউ মার্কেটে আসর নামাজ পড়লাম, আমি তো হুজুর 1 রাকাত নামাজ পাই নাই। পরে হঠাৎ করে আবার মনে পড়লো সালাম ফিরেই তো তাকবীর পড়তে হয়। ইমাম সাহেব যখন পড়তেছে তখন আমি তাড়াতাড়ি নামাজ ছেড়ে দেব। আমি বুঝেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর নামাজ ছেড়ে দিছি কিন্তু তাকবীর ছাড়ি নাই। মানে কি বাহাদুরটা সে, নামাজ ছেড়ে দিছে তাকবীর ছাড়ে নাই। আরে দোস্ত, নামাজ ছাড়বেন কেন? আপনার জন্য মাসআলা আছে। ভুল করলেই মাসআলা বের হয়। যেহেতু ভুল করছে আমার ভাই, যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে 1 রাকাত নামাজ না পায়, এখন সে তো ইমাম সাহেব সালাম ফিরাই পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর সে তো দাঁড়াবে। এখন সে কি করবে? এর জন্য মাসআলা হলো ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে যারা নামাজ পড়া পাইছে তাকবীর পড়তে থাকবে। আর ওই যে দোস্তে যে 1 রাকাত পায় নাই, 2 রাকাত পায় নাই, 3 রাকাত পায় নাই, ওই দোস্তে তাড়াতাড়ি আইসা ওই বাদবাকির নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এবার শুরু হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার আসেন দোস্ত, আর একটা প্রশ্ন, হুজুর আস্তে পড়তাম না জোরে পড়তাম? পুরুষেরা পড়বে জোরে জোরে আর মহিলারা পড়বে আস্তে আস্তে। কারণ কি হুজুর? মহিলাদের গলার আওয়াজ কি? পর্দা। এটা নৌকার মিছিল না, দানের শেষের মিছিল না, তোমার ভাই আমার ভাই আরো জোরে হেইও চলবে না। কারণ মহিলারা জোরে বললে কি হবে? গুনাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকবীরে তাশরিকের প্রত্যেকটা মাসআলা জেনে জেনে আমাদেরকে আমল করবার তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক ভাই বসে আসছেন, অনেকেই আলোচনা শুনলেন। এই আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমিন। তাহলে আমরা শুনলাম, আমাদের মা বোনদেরকে শোনাইতে হবে না? ওনারা তো পারে না, এজন্য আপনি ভালোভাবে শিখবেন। এই যে আজকে বয়ান রেকর্ড হইল, এই বয়ান আমার ভাই গিয়ে আজকে রাত্রি ছেড়ে দিবেন। এরপর ওখান থেকে আপনি শুনবেন তাকবীরে তাশরিক কিভাবে বলে, শুদ্ধ করে শুনবেন। এই মিডিয়ার নাম হলো কোরআন সুন্নাহর পথ মিডিয়ার নাম, অথবা আমার নাম সার্চ দিলেও আসবে, মুফতি দিলাওয়ার হোসেন আশরাফি লেখলেও আসবে। আমরা দেখে দেখে শিখবো, এরপরে আমরা আমল করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমিন। আমাদের অনেক ভাই দোয়া চেয়েছেন, কোরবানি দেওয়ার উপযুক্ত তিনি, কিন্তু টাকা হাতে নেই, অন্যের কাছে টাকা তিনি পান। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা কর্জের টাকা, টাকা পাওনাদারের হাতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করে, আমিন। দোস্ত, কোরবানির পশু কিনতে গিয়ে যেন আমার নামাজ কোরবানি না হয়ে যায়, এটা যেন আমার মাথায় থাকে। কোরবানির পশু কিনতে গিয়ে যেন আমার নামাজ কি না হয়, নামাজ যেন কি না হয়, কোরবানি না হয়, মানে নামাজ যেন জবানা হয়ে যায়। এজন্য নামাজের প্রতি খেয়াল করতে হবে, আগে নামাজ, এরপরে কোরবানির পশু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাসআলা জেনে আমল করবার তৌফিক দান করে, আমিন।